ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ বলো। ইসলাম শব্দের অর্থ কুরআন না? আমরা আছি রাজশাহী এবং নওগাঁর হাইওয়ে যে কুসুম্বা মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ, সেই মুঘল আমল থেকে। এবং ও হচ্ছে এখানে মসজিদের একজন ছোটখাটো ব্যবসায়ী। করে নিয়েছি, তোমার জন্য গিফট আছে 100 টাকার, এবং সেটা নলেজ, যেহেতু তুমি পড়ো পাশাপাশি ব্যবসা করো। এখন কথা হচ্ছে তোমাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্ন করলে কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা, আমাদের কোরআন এবং একটা প্রিমিয়াম কোয়ালিটি বুকমার্ক ব্রাদার কালেকশন বিডি থেকে, এটা গিফট পাওয়া, মানে আমরা গিফট করব তোমাকে। 3টা প্রশ্নের ভিতরে যে কোনো 2টার উত্তর দিতে হবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল, সহজ প্রশ্ন করবো না কঠিন? সহজই ধরেন। সহজই না? তুমি বলো এক, যে ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ বলো। ইসলাম শব্দের অর্থ কুরআন না? আসো আসো আসো। প্রথম নাম্বার প্রশ্ন, ইসলাম শব্দের অর্থ কি? এই কুসুম্বা মসজিদের সামনে ওদেরকে তাওহীদের বাণী এবং তাওহীদের দাওয়াত দেওয়া উচিত। কারণ এই যে এখানে যে একটা মুরগি ছাড়ে মানত করে, বিভিন্ন যে ও একটু আগে দৌড় দিছে, প্রশ্ন করার আগে দৌড় দিছে মুরগি ধরতে। সে বললো যে ভাই, মুরগি ছাড়ে যদি ছুটে যায়, যে দৌড়ায় ধরতে পারে ওরই। তখন আমি ওর আবার ধমক দিলাম যে তুই আরো আগে দৌড় দিবি না। যাই হোক, তুমি বলো প্রথম প্রশ্ন, যে ইসলাম শব্দের অর্থ কি? শান্তি না, তুমি প্রথম প্রশ্ন হয়তো ভাইও দিক থেকে বলে দিছে, যদিও ভুল বলছে। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কার দিকে আত্মসমর্পণ করা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আত্মসমর্পণ করা। পৃথিবীতে সকল কাজ থেকে বিরত একমাত্র আল্লাহর দিকে আত্মসমর্পণ করলাম, মানে আল্লাহর দিকে মাথা নত করলাম। এটার ফুল মিনিং হচ্ছে যে ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। এবং শাব্দিক অর্থ হইতে পারে শান্তি। হ্যাঁ, তুমি একটা প্রশ্ন ভুল পারো নাই, আর 2টা প্রশ্ন, যেহেতু আর 2টা প্রশ্ন যেতে একটু হার্ডলি, কিন্তু ও যেহেতু পারলো না, আরো সহজে কি দেওয়া যায়, আরো সহজ প্রশ্ন। ইসলামের ভিত্তি কয়টি? কোন ক্লাসে পড়ো আগে সেটা বলো। ক্লাস 9-এ পড়ে। আমরা যখন ক্লাস 7-8-এ পড়ছি তখন পড়ছি যে ইসলামের ভিত্তি কয়টি, ঠিক আছে? তো তুই তো এই যে জ্ঞানী, আজা করে একটা ধরে নি না, আমি এইভাবে ধরছি তো বলছে যে ইসলামের ভিত্তি 5টি। কি কি? এটা মনে আছে, বাদ দিলাম। আর একটা প্রশ্ন যদি করে তাহলে গিফট পাবে, আর না হয়তো পাবে না। কি করা যায়? সহজ প্রশ্ন কি করা যায়? সহজ প্রশ্ন আবার আমার মাথায় খুব কম আসে। তো বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে? মানে আল্লাহ তাআলা কোথায় আছে? সব জায়গায় আছে, না উপরে আছে? মানে একটা অ্যানসার দিবা। সব জায়গায় আছে বললে কিন্তু এটা মানে মানে একটা অ্যানসার দিবা যে আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টি করেছে, আল্লাহ কোথায় আছেন? উপরে আছে। এই রাইট, মানে ওর প্রশ্ন সঠিক হয়েছে, কিন্তু প্রথম যে প্রশ্নটা উত্তর দিলা সেটা সম্পূর্ণরূপে ভুল। আল্লাহ তাআলা কখনো সব জায়গায় নেই। তুমি টয়লেটে আছো, আল্লাহ টয়লেটে গেছে? যায় নাই। সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছে কি? আর রহমানু আলাল আরশিস তাওয়া, যে কি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে? আরশিস তাওয়া, মানে আরশের উপর সমুন্নত, বা আরশের উপর উঠেছেন, বা আরশের উপরে আছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা কোথায় আছেন? উপরে আছেন বা আকাশে আছেন। হ্যাঁ, তাইলে আমরা ব্রাদার কালেকশন বিডির পক্ষ থেকে কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর বইটা রাজশাহী উত্তরাঞ্চল নওগাঁয় যে আমরা ঘুরতে আসছিলাম কুসুম্বা মসজিদে, এই ভাইটিকে দিলাম। ও 9-এ পড়ে। 3টা প্রশ্নের ভিতরে একটা ভুল আনসার দিয়েছে এবং 2টা সঠিক হয়েছে। এই বইটা পড়বা এই কারণে, আগে বলে দিই, এই বইটা হচ্ছে কোরআন এবং হাদিস একটা আরেকটার পরিপূরক। হ্যাঁ, একটা আরেকটার পরিপূরক। এইটা যারা হাদিস মানে না তাদেরকে জবাব দেওয়া হয়েছে যে জাস্ট কোরআন দিয়েও আমাদেরকে কি হাদিসের মানা মানা যায়, মানতে হবে, যে কোরআন দিয়ে হাদিস মানতে হবে। এই হচ্ছে বিষয়টা, একটু মনোযোগ দিয়ে সহকারে পড়বা। এটা তোমার পছন্দ হয়েছে? এটা বলো তো কি বিষয় কি?
নফসকে হাতের পরে তাকে দুনিয়া হারাতে পারে না। জাযাকাল্লাহ। ভাই 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 ভাই, পাঞ্জাবি। পাগলের অবস্থা। ইসে, বিসমিল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম।